এদিকে ৩ দশক আগে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও সেই সুবিধা পাচ্ছেন না নগরবাসী। এর মধ্যে এই বছরের ১ জুলাই থেকে বেড়েছে করের পরিমাণ। এতে ক্ষুব্ধ পৌরবাসী। তারা জানান ৮০ ভাগ রাস্তাঘাট নষ্ট, বেহাল ড্রেনেজ ব্যবস্থা। এই কারণেই বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। তবে পৌরসভার প্রশাসক জানান আইন মেনে কর বাড়ানো হয়েছে। চলছে ১১টি সড়কের সংস্কার কাজ। তন্ময় ভৌমিকের প্রতিবেদন। প্রথম শ্রেণীর পৌরসভা নওগাঁ। এর বেশিরভাগ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে আছে দীর্ঘদিন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক তাজের মোড়, কালীতলা, পালপাড়া, সুলতানপাড়া, গোস্তহাটির মোড়, উকিলপাড়া, চকবাড়িয়া থেকে দুর্গাপুর এবং দয়ালের মোড়। বর্ষায় এসব রাস্তায় চলাচল করা যায় না। সব রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ। এখানে আমাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার প্রবলেম। স্কুলে নিয়ে যেতে গেলে অনেক সময় রিক্সা থেকে বাচ্চারা পড়ে যায়। বড় বড় গর্ত হয়ে আছে, অথচ আমাদের এই পৌরসভা ফার্স্ট ক্লাস পৌরসভা। ১৬ বছর থেকে তো কোনো কাজ হয় না রাস্তাতে ভাই। একইভাবে ড্রেনেজ ও পানি সরবরাহের ব্যবস্থাও বেহাল। এর মধ্যে কয়েকটি রাস্তায় কাজ শুরু হয়েছে বর্ষা মৌসুমে। ৮ নম্বর ওয়ার্ডের রাস্তা পুরাটাই খারাপ, চলাফেরা খারাপ, রিক্সায় উল্টে চলে যায়। কিছু কিছু জায়গা পরপরই গর্ত, আবার ওই দিক থেকে বাইরে থেকে আসলে রিক্সায় ঢুকতে চায় না। এখানে বর্ষা মৌসুমে ধরে মনে করেন যে জনগণে আরো সমস্যা, ভোগান্তি আমরা এলাকাবাসী। পৌরবাসী ক্ষোভের সাথে জানান, পৌর কর্তৃপক্ষ সেবা দিতে ব্যর্থ হলেও ২০২৫ সালের ১ জুলাই থেকে হোল্ডিং ট্যাক্স ও পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা পানির বিল দিই, পানি ভালো পাইলাম। পানি কিন্তু খুব নোংরা আসে। তারপরে আমরা বিদ্যুৎ বিল দিই, বিদ্যুতের অনিয়ম। নওগাঁ শহরের কোনো পৌর রাস্তায় আপনি পাকা পাবেন না। তবে পৌর প্রশাসক জানান, আইন অনুযায়ী ৫ বছর পর পর কর বাড়াতে হয়, সেটি মেনেই বাড়ানো হয়েছে। সরকারি নীতিমালা পরিপত্র অনুযায়ী যেভাবে পৌর কর দেওয়ার কথা, সেইভাবে যদি পৌর কর দেয়া হয় বা পৌর কর আদায় করা হয় বা মানুষজন যদি দেয়, তাহলে এই শহর অত্যন্ত উন্নত শহরে পরিণত হবে। আর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, বর্তমানে শহরের পাকা রাস্তা ১৫০ কিলোমিটার, আধা পাকা ৫০ কিলোমিটার এবং কাঁচা রাস্তা রয়েছে ১০০ কিলোমিটার, যার ৮০% খানাখন্দে ভরা। প্রোগ্রাম প্ল্যান আছে, পৌরসভা উন্নয়ন ডেভেলপমেন্ট প্ল্যান, এই অনুযায়ী আমরা প্রজেক্টের আওতায় এগুলো উন্নয়নের কাজে করতেছি। দেখা যায় যে এই রাস্তাগুলোর মধ্যে বেশিরভাগ বলতে প্রায় ৭৫ থেকে ৮০%ই ক্ষতিগ্রস্ত। ১৯৮৯ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয় নওগাঁ। ৩৯ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটির বর্তমান জনসংখ্যা প্রায় ২ লাখ। বনশ্রী হালদার, ৭১। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, আমরা প্রতিবেদন দেখছিলাম। আমরা যে পরিস্থিতি এখন দেখতে পারলাম, ৩ দশকের আগেও প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও নওগাঁবাসী সেই সেবা পাচ্ছে না, কিন্তু পানির বিল এবং হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। কি বলছে সাধারণ নগরবাসী এ নিয়ে, এবং এ নিয়ে পৌর কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাই। ধন্যবাদ রাহেল। আপনাকে জানিয়ে রাখি যে এই যে পৌরসভার যে কাছের যে রাস্তাঘাটগুলো যে সম্পূর্ণ কিছু বেহাল অবস্থা হয়েছে এবং খানাখন্দকের সৃষ্টি হয়েছে, এই নিয়ে কিন্তু আমি ২০১৫ সালে ৭১-এ একটি প্রতিবেদন প্রকাশ হয়, সে ৭১ টেলিভিশনে প্রতিবেদন করা হয়। সেখানে কিন্তু শিরোনামটা ছিল কর দিয়েও পৌরবাসী নাগরিক সুবিধা পাচ্ছে না। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা নিয়েও আমি কিন্তু ২০১৫ সালে প্রতিবেদন করেছিলাম। তার চেয়ে এখন রাস্তার যে বেহাল অবস্থা, সেখানে প্রায় হাঁটু পানি হয়ে গেছে এবং বর্ষার যে ৬ মাস, সে ৬ মাস কিন্তু ওই পানি বন্দী হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন, যেদিকে তাকাবেন সেদিকে শুধু এই রাস্তার বেহাল অবস্থাটা আপনাকে দেখতে পাচ্ছেন যে পানি এখনো জমে আছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, এই দিক দিয়ে এই রাস্তার যে মাছ দিয়ে সেখান দিয়ে কিন্তু এই রাস্তায় যে রিক্সা বা যানবাহন চলাচল করে না। আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ পাশে দিয়ে রাস্তার মাঝখানে বা ধার দিয়ে তারা মানুষ কিন্তু চলাচল করেন। এই যে নাগরিক সুবিধা, তাই সেখান থেকে তারা কিন্তু আসলে বাস্তবতা কিছুই পান না। এছাড়া আপনাকে জানি যে রাস্তায় যে লাইট ব্যবস্থা, সেখানে কিন্তু রাতে অধিকাংশ রাস্তায় কিন্তু লাইটের ব্যবস্থা খারাপ, বেহাল অবস্থা, লাইট নাই, অন্ধকারের মধ্যে এবং চুরি ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আপনার ড্রেনেজ ব্যবস্থারও বেহাল অবস্থা। পৌরবাসী যে সুবিধা দেয় অর্থাৎ কর দেন, সে তুলনায় কিন্তু পানির যে পাওয়া, ভালো পানি খাওয়ার আশা, সেটাও কিন্তু তারা হারিয়ে ফেলেছেন। অর্থাৎ এখানে আপনার এদিকে এই যে হঠাৎ করে ১ জুলাই থেকে, অর্থাৎ ২৫ সালের জুলাই থেকে যে
যে কর বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে পৌরসভা, এখানে ক্ষুব্ধ কিন্তু নওগাঁ পৌরবাসী। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যদি কর এই নাগরিক সুবিধা বৃদ্ধি না করা হয় তাহলে কিন্তু এই তারা বিভিন্ন আন্দোলন শুরু করবেন বলে তারা জানিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। এ ব্যাপারে আমি নওগাঁ প্রশাসক যারা আছেন, পৌর প্রশাসক এটিএম মুমিনের সঙ্গে আমি কথা বলেছি, তাই তিনি বলেছেন যে যদি পৌরবাসী যদি কর দেন তাহলে কিন্তু এই পৌরসভার কিন্তু আধুনিক মানের করা সম্ভব। কিন্তু এই আধুনিক মানের যে পৌরসভা গঠনের যে বা তৈরির যে ঘোষণা কিন্তু তারা দীর্ঘ সময় যারা পৌর প্রশাসক অর্থাৎ মেয়র ছিলেন বিভিন্ন সময় তারা কিন্তু ঘোষণা দিয়েছেন, আদৌ কিন্তু দেননি। অর্থাৎ স্থানীয়রা মনে করছেন যে শুধু ভোট নেওয়ার জন্য তারা জনগণকে ধোঁকা দেন, অর্থাৎ এই যে আশ্বাস দেন যে আধুনিক পৌরসভা গঠন করা হবে, কিন্তু আসলে বাস্তবতায় কিন্তু তারা চেয়ারে ক্ষমতায় বসে তারা কিন্তু আর কখনোই কিন্তু আসেন না। তারা জনগণের পক্ষে যে কাজ করা বা পৌর নাগরিকের যে সুবিধা সেটা কিন্তু আসলে করে থাকেন না। ফলে এই যে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু এই থেকেই গেছে। অর্থাৎ এই যে এই ভোগান্তিটা কবে যে শেষ হবে এটা কিন্তু তারা আসলে কেউ বলতে পারছে না। তারা মনে করছেন যে দ্রুত এই পৌর যে নাগরিক সুবিধা তারা কর দিচ্ছেন সেটা যেন বাস্তবায়ন করা হয়, সেটাই যেন বাস্তবায়ন করা, পৌরবাসীদের যে নাগরিক সুবিধা সেটা যেন নিশ্চিত করা হয়। রয়েল তন্ময় ভৌমিক, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে তন্ময় ভৌমিক যুক্ত ছিলেন। জানছিলাম আমরা নওগাঁবাসীর পৌরসভার সম্পৃক্ত নানা সুযোগ সুবিধার বিষয়গুলো নিয়ে।